আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 11ই জুন বৃহস্পতিবার। এই মুহূর্তে পর নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, ভয়ঙ্কর বর্ষার বৃষ্টি, তীব্র বজ্রবৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার দেশের আকাশে সক্রিয় হয়েছে শক্তিশালী মৌসুমী বায়ু। আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। রাতের মধ্যেই হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ। 15ই জুন থেকে বিদায় নিতে পারে গ্রীষ্মের খরতাপ। এছাড়া আগামী সপ্তাহে অতি ভারী বৃষ্টির ফলে বাড়তে পারে নদ নদীর পানি, বন্যায় আক্রান্ত হতে পারে নিচু এলাকাগুলো, ডুবে যেতে পারে নদীর তীরবর্তী অঞ্চলগুলো। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজ রাতের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে কয়েকটি জেলাতে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তো আজ 10ই জুন বুধবার এবং আগামীকাল 11ই জুন বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেট চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বর্ষাকাল প্রবেশ করে ফেলেছে। তবে রাজশাহী, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে এই মুহূর্তে গ্রীষ্মের খরতাপ রয়েছে। তবে আগামী 72 ঘন্টার মধ্যে সারা দেশে কিন্তু বর্ষাকাল প্রবেশ করতে পারে ইনশাল্লাহ। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের প্রবণতা আরো বৃদ্ধি পেতে পারে। এছাড়া আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আজ রাত 11টা থেকে রাত 12টার মধ্যে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা, ফুলপুর এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে পাবনা, মেহেরপুর, শাইলকোপা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, মংলা এর আশেপাশ জেলাগুলোতে তীব্র ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া কাপাসিয়া, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী এর আশেপাশ জেলাগুলোতেও তীব্র ভারী বৃষ্টিপাত হতে পারে আর কিছুক্ষণের মধ্যে। এবং আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, নোয়াখালী, ফেনী, তারপর হচ্ছে কুমিল্লা, তারপর ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 12 ঘন্টার মধ্যে। তাই অবশ্যই সতর্কতার সাথে থাকুন। এছাড়া এই মুহূর্তে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা রাত 9টা থেকে রাত 12টার মধ্যে দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর শেষ রাতের দিকে দেখা যাচ্ছে কালাই, তারপর হচ্ছে বগুড়া, সিংড়া, তারপর সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, মাধান, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলগুলোতে ভোর রাত 4টার দিকে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর 11 তারিখ চলে আসলাম বৃহস্পতিবার, আসার পর দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, রংপুর বিভাগের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় রংপুর বিভাগের কিছু কিছু জেলাতে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। এরপর দেখা যাচ্ছে সকাল 8টা থেকে সকাল 9টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, তারপর যে সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর, বগুড়া এর আশেপাশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে 11ই জুন বৃহস্পতিবার সকাল 9টার দিকে। তাছাড়া ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে 11ই জুন বৃহস্পতিবার সকাল 9টার দিকে। তারপর দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, খুলনা, যশোর, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে 11ই জুন বৃহস্পতিবার দুপুর 12টার দিকে।
এরপর দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন এর আশেপাশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ধানবাদ এর আশেপাশ জেলাগুলোতেও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তারপর সন্ধ্যা থেকে রাত 8টার মধ্যে দেখা যাচ্ছে যে কলকাতা, তারপর হচ্ছে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এর আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 12ই জুন শুক্রবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে সারা বাংলাদেশে কিন্তু আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, তারপর হচ্ছে সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার এর আশেপাশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর বিকেল 3টা থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতেও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 13ই জুন শনিবার দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আগামী 15 তারিখের পর থেকে সারা দেশে আবারও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের কারণে আগামী 20 তারিখের পরে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের কোথাও কোথাও আকস্মিক জলাবদ্ধতা বা বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এরপর যে আপনাদেরকে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি। আগামী 72 ঘন্টার মধ্যে ঢাকা, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি, জামালপুর, গাইবান্ধা, ময়মনসিংহ, মাদান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তাছাড়া রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর যে গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 200 থেকে 400 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে হাওড়ি অঞ্চলগুলোতে আকস্মিক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে সরাসরি স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ঢাকা, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া পাবনা, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজশাহী, সিংড়া, ভারতের পশ্চিমবঙ্গের কাটোয়া, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে কোথাও কোথাও আর কিছুক্ষণের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলের 2-1টি জেলাতে আজ সন্ধ্যা বা রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের চিত্র দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেশের কোন কোন জেলাগুলোতে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। এই মুহূর্তে রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও তাপমাত্রা অনেকটা বৃদ্ধি রয়েছে, তবে আগামীকাল থেকে তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে ইনশাআল্লাহ। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেতে পারে আগামীকাল থেকে ইনশাআল্লাহ। এবং দেশের কোথাও এই মুহূর্তে কোনো বাতাসের তীব্রতা দেখা যাচ্ছে না, অর্থাৎ দমকা বাতাস নেই, তবে যেখানে বৃষ্টিপাত হতে পারে সেখানে কিছুটা দমকা বাতাস বয়ে যেতে পারে। এছাড়া দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। তো এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের চিত্র দেখানোর চেষ্টা করছি। তাপমাত্রা যে মডেল রয়েছে সেখান থেকে আজ রাতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে যে প্রায় 27 বা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ রাতে। এবং আগামীকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে রংপুর, ময়মনসিংহ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।